আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু স্ক্রিনশট দেব। হ্যাঁ দিন। স্যার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার কিছু কিছু ওয়েবসাইটে ঢুকলে মানে হচ্ছে একটা যে অ্যান্টিভাইরাস থেকে নোটিফিকেশন দেয়, যে ডিটেলস দেখা গেলে যে এই ধরনের ডিটেলস দেখা দেয় যে ওয়েবসাইট থেকে অ্যাটাক করছে বা এই টাইপের কিছু। স্যার এই টাইপের অ্যাটাকে কি কিছু হয় যদি অ্যান্টিভাইরাস হ্যাঁ না থাকে? হ্যাঁ, আমাদের এই যে ব্রাউজার গুলো আছে না, ফায়ারফক্স বা ক্রোম, এই ব্রাউজার নিজেও তো একটা সফটওয়্যার, ওর ভিতরে বিভিন্ন প্রোগ্রাম লেখা থাকে। হ্যাঁ, তো ওয়েব এই ম্যালিশিয়াস ওয়েবসাইট গুলো কি করে, এই ব্রাউজারের ফাংশনালিটিতে কোনো একটা ম্যালিশিয়াস কিছু ইনজেক্ট করে দেয়, অথবা ম্যালিশিয়াস অনেকে আছে আপনার যে ব্রাউজারে যে আমরা পাসওয়ার্ড সেভ করে রাখি না, এগুলো নিয়ে চলে যেতে পারে কপি করে। ঠিক আছে, স্যার এই যে তো লাস্টে যে 443 বা 54009 এই যে দেখাচ্ছে আইপি অ্যাড্রেসের পরে, এটা কি হচ্ছে পোর্ট নাম্বার? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশটে একটু ঘোলাটে লাগছে, প্রথম অংশটা মনে হয় আইপি অ্যাড্রেস, কমার পরেরটা হচ্ছে পোর্ট নাম্বার। মানে হচ্ছে আমার এই অ্যান্টিভাইরাস থেকে হচ্ছে যখন অ্যান্টিভাইরাসটা অন করে ডিটেলসটা দেখলাম তখন দেখি যে স্ক্রিনশট দিল, এটি স্ক্রিনশট নেয় না, পরে হচ্ছে ফোন থেকে হচ্ছে ছবি তুলছে এই জন্য খোলা। ওকে। ভার্চুয়াল মেশিনে হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা কি লগ ইন করা কি ঠিক হবে? দাঁড়ান এক মিনিট, আমি আমাদের অ্যাসাইনমেন্টটা ওপেন করে দিয়েছি, মানে কাজের চাপে এত ব্যস্ত, সময় পাইনি দেয়ার। যারা ওই ট্রাই হ্যাক মিটে যে কটা রুম সলভ করেছেন, তো এই অ্যাসাইনমেন্টের ওখানে গিয়ে আপলোড করে দেন ফাইল আকারে। ওকে। আচ্ছা, কি বলছিলেন? স্যার বলছিলাম যে হচ্ছে এই, মানে প্যারোট ওএস বা কালি লিনাক্স এর মধ্যে কি আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি লগ ইন করলে রিস্ক হবে? হ্যাঁ, কারণ কালি, প্যারোট, ওরা তো লিনাক্স, ওদের নিজস্ব কনফিগারেশনের ইস্যু হতে পারে বা থাকতে পারে। মানে কিছু আছে বিল্ট ইন ইস্যু, আবার কিছু আছে আপনি যখন ব্যবহার করছেন তখন হয়তো সেফটি কিছু এনশিওর করেননি, এটা একটা ইস্যু হতে পারে। আবার সেকেন্ডলি হচ্ছে আপনি ওকে ব্যবহার করছেন বিভিন্ন ম্যালিশিয়াস কাজে, অ্যাটাক বা এই জাতীয় কাজে। তো ওই সিনারিও গুলোতে সামহাও যদি আপনার মেশিন কম্প্রোমাইজ হয়, হ্যাকাররা কোনো অ্যাক্সেস বা কিছু করে, আপনার সোশ্যাল মিডিয়া বা এই জিনিসগুলো কিন্তু চলে যাবে। ওকে, একটা কাজ করতে পারেন,
আহ, মনে করুন একটা আলাদা ভিএম ক্রিয়েট করে নিলেন লিনাক্স বা অন্য কোনো, ওটাতে হ্যাকিং এর কাজ টাজ কিছু করবেন না। নিউ ভিএম, একদম ফ্রেশ ইনস্টলেশন, ওইখানে সোশ্যাল মিডিয়াটা লগ ইন করতে পারেন। বেটার হয় টেইলস ওএসটা ব্যবহার করলে। ওকে, কয়েকজন অ্যাসাইনমেন্ট দিচ্ছেন দেখা যাচ্ছে। 5 মিনিট একটু ওয়েট করি, যাদের পসিবল একটু অ্যাসাইনমেন্টটা দিয়ে ফেলুন। ওকে, না হয় ক্লাস শেষে একটু খেয়াল করে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিন। আমি ডিউ ডেট এখানে দেইনি, যাতে আমাদের কষ্ট না হয়। ডিউ ডেট দিলে তো ওই টাইমে পরে ব্লক হয়ে যেত, আর আপলোড দিতে পারতেন না। আচ্ছা আচ্ছা, দিন খেয়াল করে অ্যাসাইনমেন্টটা দিন। আর তাদের পসিবল সামনে ডিভাইস টিভাইস আছে, একটু 5 মিনিট টাইম দিচ্ছি, একটু আপলোড করে ফেলুন অ্যাসাইনমেন্ট গুলো। গতদিন আমরা তো ইনফরমেশন গ্যাদারিং নিয়ে আলোচনা না, হ্যাঁ হ্যাঁ, লাস্ট ক্লাসে হচ্ছে ল্যাব নিয়ে দেখেছিলাম। তার আগে ইনফরমেশন গ্যাদারিং এ ছিলাম, যে বাইরের ইন্টারনেটে আমি কিভাবে তথ্য পেতে পারি। আজকে হচ্ছে সরাসরি নেটওয়ার্কে হিট করে নেটওয়ার্কের ইনফরমেশন কিভাবে পেতে পারি, এই আলোচনা করব। ওকে। ভাইয়া, হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, কালি লিনাক্সে আমি ওই গত ইয়েতে কাজগুলো করলাম। হ্যাঁ, ভিপিএন কানেকশন করতে পারছি, করছিও আমি। কিন্তু পরবর্তীতে আজকে আবার করতে যাচ্ছি, তখন যখন আমি শুধু পাসওয়ার্ডটা দিতে যাচ্ছি, তখন আমার কালির পাসওয়ার্ডটা নিচ্ছে না। ওখানে আমি কোনো কিছু টাইপ করতে পারতেছি না। মানে যখন আমি ইনস্টল দিতে একটু যাচ্ছি। স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন? আহ, ঠিক আছে, আমি অন করতেছি। অন করে হ্যাঁ আমি হ্যাঁ। স্ক্রিনশট করে রাখছি, আমি গ্রুপে অবশ্যই দিয়েছিলাম, ওইটা আমি দিচ্ছি। ওই জায়গাতে আমি যে পাসওয়ার্ড দিতে পারতেছি না। ওইটা আমি আচ্ছা, আবার মানে একটু দেখতে হবে, নাহলে আমি মানে বুঝে উঠতে পারছি না কোন জায়গার কথা বলছেন। একটু ইয়েটা, দেন। যেহেতু আমি এখনো কালি থেকে বের হয়ে গেছি, আমি ওই আচ্ছা স্ক্রিনশট। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আমি এর আগে ওই দিন আমি প্র্যাকটিস করতে চাই, আমি কিন্তু করতে পেরেছি। আমি কানেকশন, ভিপিএন কানেকশন নিয়ে অনলাইন আমাকে দেখাচ্ছে। এই যে এখন আমি ওই গ্রুপে শেয়ার দিয়েছি। হ্যাঁ, যখন আমি করে ওই কালির যে পাসওয়ার্ডটা চাচ্ছি, ওই পাসওয়ার্ডটা যখন দিতে যাচ্ছি, তখন আর নিচ্ছে না। ওখানে আমি কোনো কিছু টাইপ করতে পারতেছি না। আজকে এই প্রবলেমটা হচ্ছে, আমি পিসির কালিটা ওখান থেকে লগ আউট করে রিস্টার্ট দিয়েছি, কিন্তু কোনোভাবে পারতেছি না, হচ্ছে না। ও আচ্ছা, কালির যে ওএস এর যে পাসওয়ার্ড, ওখানে ইস্যু হচ্ছে তাই তো? জি জি। আপনি তো ভার্চুয়াল বক্স এডিশন সেট আপ দিয়েছিলেন, হুম হুম। এখানে কালি কালি মানে ইউজার নেম পাসওয়ার্ড দুইটা তো একই হওয়ার কথা, মানে তারপরও নিচ্ছে না, না? হ্যাঁ, যখন অন করতেছি খালি পাসওয়ার্ড দিয়ে তো অন করতেছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ। আমি যখন এখানে পাসওয়ার্ড লিখতে যাচ্ছি, তখন আমি কিবোর্ড থেকে কোনো কিছুই টাইপ করতে পারতেছি না। কোনো অক্ষরই আমি টাইপ করতে পারতেছি না। না না, অক্ষর টাইপ হচ্ছে, পাসওয়ার্ড তো এখানে শো করে না না, লিনাক্সের। লিনাক্সের পাসওয়ার্ড যদি শো না করে, আমি যদি এখানে কোনো কিছু মানে স্টার চিহ্ন বা এরকম কিছু আসবে না? না না, পাসওয়ার্ড ও আসবে না। পাসওয়ার্ড লিখলে মানে এটা হচ্ছে সিকিউরিটির জন্যই ওর ডিজাইনটা এভাবে বানানো। পাসওয়ার্ড লিখলেও মানে কত ওয়ার্ড টাইপ করেছেন
এটাও শো করবে না। ও, টাইপ হচ্ছে, কিন্তু মানে আপনি আন্দাজের উপরে করতে হবে। যেটা পাসওয়ার্ড লিখে এন্টার প্রেস করবেন, যদি সব ঠিক থাকে আপনার লগ মানে ইন হয়ে যাবে। enter দিলে তো বারবার বলতেছে টাইপ ইউর পাসওয়ার্ড। হ্যাঁ, আপনি ওই জায়গায় হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন না বলে কনফিউজড হয়ে যাচ্ছেন। আমি কিন্তু টাইপ করে ইন্টার দিছি, কিন্তু তারপরে ওখানে কোনো কিছু মানে আসতেছে না, একই বারবার মেসেজ আসতেছে টাইপ ইউর পাসওয়ার্ড। মেবি ওই টাইপের সময় ভুল হচ্ছিল কোনো। আপনি আরেকবার একটু লিনাক্সটা অন করে আরেকবার একটু ট্রাই করুন। ওকে। কিন্তু অনেকবার ট্রাই করেছি, আমি 1 ঘন্টা যাবত এটা নিয়ে খুব ইয়ে করেছি। তাহলে যদি ইস্যু হয়, আপনি এটা ফেলে দিয়ে নতুন করে আবার একটা সেট আপ করে ফেলুন। ভার্চুয়াল বক্সের একটু বিল্ট ইন ওই যে ওভিএ ফাইলটা আসে, ওটা খালি ইম্পোর্ট করবেন আর চলে আসবে, আইএসও সেট আপেরও কোনো দরকার নেই। ও, ওকে। আচ্ছা, ঠিক আছে। বাকিদের কি অবস্থা? স্যার আমার 1 সপ্তাহ হচ্ছে পরীক্ষা ছিল, এই জন্য হচ্ছে প্র্যাকটিস করতে পারিনি, কিন্তু গতকাল যখন প্রথম বসলাম তো দেখলাম যে গতকাল ভিপিএন কানেক্ট হওয়ার পরেও মানে হচ্ছে পিং করলে নিচ্ছিল না। আবার মানে অন্যদের নিচ্ছিল কিন্তু আমার নিচ্ছিল না, কিন্তু আজকে আবার ট্রাই করলাম, প্রথম ট্রাই হয়ে গেল। এটা মানে গতকাল কেন নিচ্ছিল না এটা। মাঝে মধ্যে মানে ট্রাই হ্যাপনি নিজেও তো একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম, ওদেরও কিছু ইস্যু হয় বা হতে পারে। মাঝে মধ্যে ভিপিএন ফাইলটা জেনারেট করে দিচ্ছে, ওটা ইস্যু হয়, কানেক্টিভিটি ইস্যু হয়। হ্যাঁ, এটা নর্মাল। ওকে। একটু এর জন্য চেক করে দেখবেন পিং দিয়ে, যে মেশিনে পিং নিচ্ছে কিনা, অথবা ওদের ওই যে অ্যাক্সেস পেজটা না, ওখানে রিফ্রেশ করলে কিন্তু আপনি কানেক্টেড কিনা ওই স্ট্যাটাস দেখায়, যে আপনি মানে কানেক্টেড ওয়েব পেজটাতে শো করে। কানেক্টেড লেখা দেখাচ্ছিল, কিন্তু মানে ওখানে যে আইপি অ্যাড্রেসটা দেয়া ছিল ওইটা হ্যাঁ, পিক করলে আসতেছিল, কিন্তু হচ্ছে মানে এই যে প্রথম টাস্কটা ছিল যে এই মানে আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইয়াটা বের করা লাগবে ওয়েবসাইটটা, ওইটাতে পিং করলে আসতেছিল না। যে আমাদের হচ্ছে আমাদের গ্রুপের জয় যে আছে ওর আসছিল, কিন্তু আমার আসছিল না। পরে আজকে আবার ট্রাই করে দেখলাম যে প্রথমবার একবার করতেই হয়ে গেল। হ্যাঁ, মাঝে মধ্যে আরেকটা এরকম ইস্যু হয় যে আপনি প্রথমবার টার্মিনালে কমান্ড দিয়ে যে কানেক্ট করলেন, ও নিতে চায় না, বা দেখাচ্ছে ইনিশিয়ালাইজেশন সিকোয়েন্স কমপ্লিটেড, কিন্তু অ্যাকচুয়ালি কানেক্ট হয়নি। মানে কেটে দিয়ে সেকেন্ড টাইম বা থার্ড টাইম, মানে একই সময় একই টার্মিনালে কেটে দিয়ে আবার নতুন করে ভাবে দেয়া লাগতে পারে। যেহেতু আজকে আবার নতুন করে কানেক্ট দিয়েছেন, বা সেকেন্ড বা থার্ড টাইম যেহেতু হয়েছে, এবার হয়তো কানেকশনটা ঠিকভাবে নিয়েছে। আচ্ছা স্যার, মাল্টিপল হ্যালো। রিজন হতে পারে। হ্যাঁ, আমার আমার তো ইনিশিয়ালাইজেশন কমপ্লিট না দেখানোর পরেও কানেক্টেড দেখাচ্ছিল। মানে তাহলে আপনি ওভাবেই চালাবেন, মানে আমার কথা হচ্ছে কাজ হওয়া দিয়ে কথা। হ্যাঁ, আমি কয়েকবার ট্রাই করছি, কিন্তু দেখতেছি যে ইনিশিয়ালাইজেশন কমপ্লিট দেখাচ্ছে না। তারপর আমি ইয়েতে গেছি, মেশিনে গেছি, যাই দেখতেছি যে ওখানে কানেক্টেড লেখা দেখাচ্ছে, বাট আমার ওইখানে লিনাক্সে দেখতেছি ইনিশিয়ালাইজেশন কমপ্লিট লেখা দেখা নাই। তো ওটা আমি গ্রুপে দিছিলাম, তো বলছে যে ওইটা হয়ে গেছে, বাট ওখানে দেখাচ্ছে না। হ্যাঁ, এটা হয়, এরকম ইস্যু হয়। এখানে কমন সলিউশন গুলো এই কয়েকটাই, যে আপনার এইদার নতুন করে বারবার কানেকশনের চেষ্টা করতে পারেন, অথবা ভিপিএন সার্ভার বা ভিপিএন এর যে ফাইলটা আছে ওটা পাল্টে আবার কানেকশনের চেষ্টা করতে পারেন। ঠিক আছে, এইভাবে কয়েক মানে ওই এই জায়গাগুলোতেই ঘুরে ফিরে ইস্যু হতে দেখা যায়। আরেকটা ইস্যু হতে দেখি, সেটা হচ্ছে বিশেষ করে কাল লিনাক্সে এই ইস্যুটা আমি ফেস করেছি। আজকে এক স্টুডেন্ট অন্য ব্যাচের ফেস করেছিল, ওই স্টুডেন্ট সাপোর্টে নক দিয়েছিল। তো যেটা হয়, ওই ভিপিএন ফাইলটা যে জেনারেট হচ্ছে, হ্যাঁ, ওইখানে দুইটা লাইনে লেখায় ইস্যু হয়, মানে ওই লেখাটা প্রপারলি হয় না। তার কারণে কালি দিয়ে ভিপিএন এ দেখা যাচ্ছে কানেকশনই করা যাচ্ছে না। ওই সিনারিও গুলোতে মানে এটাও ধরা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি আমার ভিপিএন ফাইলের কোন লাইন এখন
শত শত লাইন লেখা, কোন লাইনের জন্য কাজ হচ্ছে না এটা তো বোঝা মুশকিল। তো ওই জায়গাগুলোতে যেটা করতে হয়, ভিপিএন যে ফাইলটা আমাদের যেটা ডাউনলোড করেছিলাম, সেটা যদি আমি ওপেন করি, এই যে লেখা এইখানে এসে 2-3টা লাইন পাল্টাতে হয়। হুম আহ, যে সাইফারের এই লাইনটা, এই জায়গাটাতে একটা ইস্যু হতে দেখি, কারো কারো, সবার হবে তা না, এই জায়গাতে এসে পাল্টাতে হয়। ওকে, এই একটা সলিউশন। তবে প্যারোটে আমি এই এই ঝামেলাটা হতে দেখিনি, কালিতে এই ঝামেলাটা হতে দেখেছি। প্যারোটে এই ইস্যুটা হয় না। প্যারোটে জাস্ট ওই ভিপিএন ফাইলটা নতুন করে জেনারেট করে কয়েকবার কানেক্ট দিলেই দেখা যাচ্ছে আমার কানেকশন নিয়ে নেয়। ওকে। স্যার হ্যাক দ্য বক্স এটা কি ট্রাই হ্যাক মি এর মতন কিছু? হ্যাঁ হ্যাঁ, ওখানেও বিভিন্ন রকমের এরকম চ্যালেঞ্জ দেয়া আছে। তবে ওদের প্ল্যাটফর্মটা একটু ভিন্ন ভাবে সাজানো। ওদের একাডেমি জিনিসটা আলাদা, আর ল্যাব সেকশনটা আলাদা। ল্যাবের ভিতরে আবার ট্রাই হ্যাক মেতে যেটা হয়, আপনার একটা গাইডেড জিনিসপত্র বেশি। এই চ্যালেঞ্জে এটা এটা করতে হবে, এরকম টাস্ক ওয়াইজ ভাগ করা। হ্যাক দ্য বক্সের ফ্রি অংশে যা আছে বেশিরভাগই হচ্ছে আপনার সিটিএফ ধরনের, মানে কোনো গাইড টাইড নাই, টার্গেট আছে, হ্যাক করতে হবে, ফ্ল্যাগ খুঁজে বের করতে হবে, এই টাইপের মাইন্ডসেট বেশি। ওকে, একটু ভিন্ন রকম, তবে দুইটাই হেল্পফুল, ট্রাই আউট করে দেখতে পারেন। ক্যাপচার দ্য ফ্ল্যাগ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি কিছু লোকেশন ট্র্যাক করতে যাচ্ছিলাম, আমি ডিগ্রিটা দিতে পারতেছিলাম না, অর্থাৎ 21 ডিগ্রি বা 51 ডিগ্রি এরকম উপরে ডিগ্রিটা দেয় কিভাবে, যদি দেখাই দিতেন। ডিগ্রিটা পাচ্ছেন কোথা থেকে? গুগল ম্যাপ? জি, গুগল ম্যাপে যে সময় আমি হচ্ছে করতেছিলাম, মানে প্যারট থেকে আপনার সাথে সরাসরি লোকেশনে, ম্যাপে যা লোকেশনে দিচ্ছি, আমার হচ্ছে প্যারটে তো ডিইজি আসে, ওটা তো গুগল ম্যাপ নেয় না, ওখানে তো ডিগ্রি চিহ্ন দিতে হয়, ওইটা আমি হ্যাঁ দিতে হ্যাঁ, ও পারতেছি না। হচ্ছে গিয়ে ওই কুয়োটেশন, যেটা সিঙ্গেল কুয়োটেশন, ওই ওটা দিয়ে আহ ওই জায়গায় নোটিফাই করে থাকে দাঁড়ান। এই যে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন যে একটা দেয়, আর এই ডিগ্রি সিম্বল, না কিবোর্ডে, আমার কিবোর্ডে দেখতে পাচ্ছি না কোথাও। এখান থেকে কপি করে নিন লাগলে। ওকে, বাকিগুলো হচ্ছে মানে মিনিট সেকেন্ডের, এটা কি একটা মিনিং আছে, ওটা কোটেশন, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন দিয়ে আমরা লিখে থাকি, ওটা পারবেন। ডিগ্রিটা এখানে অনলাইন থেকে কপি করে নিতে পারেন। আবার এখানে ডেসিমেল দিয়েও করা যায়। ডেসিমেল দিয়ে স্যার কাজ হয় না, নো লোকেশন দেখাই না। ধরো ডিগ্রিটা এখান থেকে কপি করে নিয়ে। ঠিক আছে স্যার। ওকে, কিন্তু ডিগ্রি সিম্বলটা মেবি দেখেছিলাম বড় কিবোর্ড যাদের সামনে আছে, একটু তাকিয়ে খেয়াল করে দেখতে পারেন যে এরকম ডিগ্রি কোনো সিম্বল শো করে কি। আমার তো ল্যাপটপের ছোট কিবোর্ড, এখানে এই টাইপের কোনো বাটন টাটন কিছু নেই। স্যার আমারটাতে এম এর পাশে একটা দেখছি, কিন্তু শূন্যর মতো, সম্ভবত এটা, কিন্তু আমি দিতে পারতেছিলাম না। শিফট দিয়ে নেয়, শিফট দিয়ে। শিফট দিয়ে দিছি, শিফট দিয়ে দিলে বড় হাতের এম আসে। আচ্ছা, ওইটা হচ্ছে না। জি। ওকে,
বাকিদের আর কারো ভিপিএন বা ট্রাই হ্যাকমি প্ল্যাটফর্ম নিয়ে কোনো ইস্যু থাকলে শেয়ার করতে পারেন। আমরা এগুলো নিয়ে কিন্তু আবার ফার্দার আলোচনায় যাব না। পরের ক্লাসে এসে যদি বলেন যে এটা কানেক্ট হচ্ছে না, তখন কিন্তু শুনবো না, কারণ আমাদের আরো হ্যাকিং এর টেকনিক গুলো আলোচনা করতে হবে। ওকে, আমরা ওই এই সেকশনে আর বা এই টপিকে আর টাইমই দিব না কিন্তু। ভাই আমার ভাইয়া একটা প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, বলুন। এটা মানে আমি এর আগে অনেকবার ওপেন ভিপিএন এ কানেক্ট করেছি এই গত কয়েক মাসে, কিন্তু আজকেই এই প্রবলেমটা দিচ্ছে। আর আমি অনেকক্ষণ ধরে সলিউশন খোঁজার ট্রাই করতেছিলাম। সেটা হচ্ছে কানেক্ট করার সময় লেখা ওঠে টিএলএস ইরর, টিএলএস হ্যান্ডশেক ফেইলড, আর এটা বারবার আসতেই থাকে। পরে আমি আপনাদের মেবি ওই ভিপিএন ফাইলে যে একটা লাইন দেখাচ্ছিলাম না, ওই লাইনটাতে গিয়ে সাইফারের লাইনটা পাল্টাতে হবে। ওকে, ভাইয়া এখানে আমি ইউটিউবে তো কিছু ভিডিওতে ফাইলটা ওরা ওই লেখাটা লিখে দেয় যে সাইফার 256 না কি একটা জানি লিখতে হয় ওই লাইনটা মুছে। এই একই ওকে, ফাইলই আমি অনেকবার ইউজ করছিলাম আগে, আর এখনই হঠাৎ করে সমস্যা করতেছে। হতে পারে, হতে পারে, কারণ ট্রাই হ্যাক যেটা বললাম না একটু আগে, যে ওরাও তো থার্ড পার্টি সাইট, ওদেরও বিভিন্ন কনফিগারেশন বা কিছু ইস্যু হতে পারে। উই ডোন্ট নো, আমরা তো ক্লায়েন্ট ইন্ডে আছি, ওদের ইন্টারনাল ওরা মাঝে মধ্যে আপডেট টাপডেট করে, কিন্তু ওগুলোর জন্য মাঝে মধ্যে হতে পারে যে আচ্ছা প্রিভিয়াস ফাইলে কাজ হচ্ছে না বা ইস্যু হচ্ছে। আচ্ছা, ফাইল এছাড়াও ফাইলটা রিজেনারেট করে দেখতে পারেন আপনার অ্যাক্সেস কোডে গিয়ে, যে আচ্ছা সেম সার্ভারে নতুন করে ফাইল জেনারেট করে হয় হ্যাঁ, কিনা সেটাও কাজ। ট্রাই করছিলাম, হয় নাই। তাহলে ওই ভিপিএন ফাইলেরই ইস্যু। ওকে, আপনি ওই যেটা ইরর লাইনটা দেখাচ্ছে না, হুবহু ওই ইরর লাইন দুইটা কপি করে নিয়ে গুগলে পেস্ট করে আহ, যদি দেন ট্রাই হ্যাকমির সাইড বাই ওই রিলেটেড ইউটিউব ভিডিও আপনার চলে আসবে। হ্যাঁ ভাই, ওইটাই ট্রাই করতেছি এখন। ওকে, ওকে, আর কারো কোনো কিছু নিয়ে ইস্যু? আসসালামু আলাইকুম ভাইয়া। মানে গত ক্লাসে আমাদের এদিকে কারেন্ট ছিল না ঝড়ের কারণে, এই কারণে ক্লাসের আলোচনা দেখলাম মাত্র শুধু ল্যাব সেট আপটুকু, বাদ বাকিটুকু মানে কি আলোচনা করেছিলাম বুঝতে পারিনি। ও হ্যাঁ, গতদিন যেটা প্রবলেম হয়েছিল, ক্লাসে রেকর্ড হচ্ছিল না। পরে লাস্টের দিকে খেয়াল করি যে ইস্যু হচ্ছে। প্রথম দিকে প্রবলেম ডিসকাশন করেছিলাম কিছু, আর মেইনলি বড় একটা অংশই আমরা এই ভিপিএন কানেকশন কনফিগারেশন এটাতে ছিলাম। ওকে, পরে খেয়াল যখন হচ্ছে রেকর্ড হচ্ছে না, তখন ওই 20 মিনিটে আবার একটু রিপিট করে এই ভিপিএন কনফিগারেশনটাই রেকর্ডে রেখেছি। ওকে ভাইয়া। ঠিক আছে, আমরা এখান থেকে একটা র্যান্ডমলি একটা মেশিন নিলাম, আমরা এটার উপরে আমাদের প্র্যাকটিস করব। ওদের ডিজাইন পাল্টেছে ট্রাই হ্যাক মেশিন। আচ্ছা, এখন মূল আলোচনা যাওয়ার আগে আরেকটা বিষয় একটু শেয়ার করি। মাঝে মধ্যে আহ, যদি কারো এমন হয়, আমরা তো ভিপিএন দিয়ে কানেকশন করা দেখেছি, আমি নিজে ভিপিএন দিয়ে আমার লিনাক্স মেশিন থেকে কানেক্ট করব। তবে যদি এমন হয়
যে আমার কাছে এই মুহূর্তে লিনাক্স মেশিন নেই, অথবা আমি আমার উইন্ডোজে বসে আছি, বা আমার নিজের পিসিটা আজকে নষ্ট হয়ে গিয়েছে, অ্যাসাইনমেন্ট করতে হবে বা একটা কিছু করতে হবে, ওই সিনারিও গুলোতে ট্রাইহ্যাকমি যেটা করে, ওদের ক্লাউড বেসড একটা আপনাকে ভিএম, মানে কালি লিনাক্সের বা একটা ভার্চুয়াল মেশিন ওরা প্রোভাইড করে। এটা গতদিন কেন দেখায়নি, কারণ তাতে আরো কনফিউশন বাড়তো। আমরা নর্মালি কি করব, আমাদের কম্পিউটারে যে ভিপিএন ফাইল আছে এটা দিয়েই কানেক্ট করব। ওকে, আর এটা হচ্ছে গিয়ে একটা অল্টারনেটিভ প্ল্যান। কেন অল্টারনেটিভ, কেন অলওয়েজ ইজিতে যাচ্ছে না, কারণ এটা মাত্র 1 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা আপনাকে ফ্রিতে ব্যবহার করতে দেবে। মানে আজকে 1 ঘন্টা পারবেন, কালকে আবার 1 ঘন্টা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, একটু দেখাই জিনিসটা কেমন। এই যে স্টার্ট অ্যাটাক বক্স, এখানে যদি ক্লিক করি, এখানে দুইটাই আছে, তাহলে কালি ব্যবহার করতে পারেন ব্রাউজারে অথবা অ্যাটাক বক্স। অ্যাটাক বক্সটা হচ্ছে ওদের একটু মডিফাইড একটা এডিশন। কালি রিল্যাক্স দিয়েই দেখাই, স্টার্ট কালি রিল্যাক্স যদি দেই, আচ্ছা আমার ফ্রিতে কালি দিচ্ছে না, আগে ফ্রিতেই কালি রিল্যাক্স দিত। এই যে ডান দিকে দেখুন আমার ভিএমটা অন হচ্ছে, এটা ফুল স্ক্রিনও করা যায় দেখাচ্ছে। আর এই যে একদম নিচে এই যে ছোট্ট করে একটা পাওয়ার বাটন, এটা দিলে কি হবে, এই মেশিনটা বন্ধ হয়ে যাবে। এবং কত সময় এটা ব্যবহার করতে পারবো ডান দিকে নিচে শো করছে। তো মাঝে মধ্যে যদি কারো মেশিন টেশিন নষ্ট হয়ে যায় বা 1 ঘন্টার জন্য একটু ইউজ করা দরকার, নিতে পারে। আর যারা প্রিমিয়াম নেয় ওদের জন্য হচ্ছে গিয়ে আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছা ব্যবহার করতে পারবেন। তবে ওদের প্রিমিয়ামের দাম বাড়িয়ে ফেলেছে, আগে কত ছিল, আগে স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে $8 মতো নিত, এখন $14 করে ফেলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এমনিতেই বাংলাদেশে ডলারের যে প্রাইস, আরো এরকম বাড়ালে, হ্যাঁ হ্যাঁ ফোন থেকেও করা যাবে। ডান দিকে আসলো, এই যে নিচে দেখুন একটা অ্যারো বাটন, ভিউ ইন ফুল স্ক্রিন, যদি ক্লিক করি নিউ একটা ট্যাবে আমার এটা ফুল স্ক্রিন হয়ে গেল। মাউসের কার্সরটা মেবি আমার লিনাক্সের, আমি লিনাক্সের ভিতরে লিনাক্স চালাচ্ছি, মেবি ওটার জন্য কার্সরটা নষ্ট হয়ে গেছে। যে লাল কালার দিয়ে নাড়াচাড়া হচ্ছে, এটা আমার মাউস। হ্যাঁ, একটু বুঝে নেবেন, একটা বলছে কি কি করতে পারবেন, কোথায় কি কি রেখেছে তারা, রুট এর এখানে টুলস রেখেছে, এখানেই কিছু বিল্ট ইন টুলস আছে, এটার সাথে ইন্টারনেট কানেক্টিভিটি আছে। ওকে, ওয়ার্ড লিস্ট কোথায় রেখেছে, ওয়েব শেল কোথায় রেখেছে, জাস্ট এগুলো তারা বলে দিয়েছে। এখানে আপনি টার্মিনাল ইউজ করতে পারেন, রুট টার্মিনালে দিলে কোনো পাসওয়ার্ড নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে বাইরে থেকে মনে করুন আপনি এই লেখাটা, এই কোঅর্ডিনেটটা কপি করবেন, ঠিক আছে, কপি করলাম। আমাদের নর্মাল টার্মিনালে কি হয়, টার্মিনাল অন করলাম, নর্মাল টার্মিনালে এখানে এসে খালি পেস্ট করলে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। ও যেহেতু ব্রাউজার বেসড, ওকে সরাসরি পেস্ট করা যায় না। এই কথা, এই যে বাম দিকে ছোট্ট একটা অ্যারো বাটন আছে, ছোট্ট অ্যারো বাটনে ক্লিক করলে এইখানে ধরুন এই যে পেস্ট করলাম, ক্লিয়ার করবে না, ক্লিয়ার করলে ক্লিপবোর্ড থেকেও চলে যাবে। এটা হাইড থাকুক। এবার আমি এখানে যদি পেস্ট করি কন্ট্রোল শিফট ভি দিয়ে, এটা হচ্ছে স্লো অনেক, ফ্রিতে তো ফ্রি জিনিস ভালো হয় না। আজকে জুম প্রো দেয়নি আমাদের। এই যে পেস্ট দিলাম, এটা পেস্ট হয়ে গেল। মানে ফ্রি তো একটু স্লো করে, দেখা যাবে আপনি বাটনে লিখছেন নিজের নাম, এ লিখেছেন, এ বি সি লিখেছেন, কিছুক্ষণ পরে গিয়ে এ লেখা হচ্ছে, বি লেখা হচ্ছে, এরকম হয় কানেক্টিভিটির জন্য। যাই হোক, তবে এটা একটা কি বলে অল্টারনেটিভ হিসেবে মোটামুটি চলে।
আচ্ছা, তো আমরা এটা দিয়ে কাজ করব না, এটা হচ্ছে একটা ব্যাকআপ প্ল্যান। আমরা এটা টার্মিনেট করে দিই, টার্মিনেট মেশিন, কেটে যাক। আর নিচে গিয়ে আমরা আমাদের এই যে টার্গেট মেশিন 1 ঘন্টায় এক্সটেন্ড করি। ও ভালো কথা, ওই যে এখানে যে অ্যাটাক বক্সে যে মেশিনটা তৈরি করে রান করলাম না, ওখানে ওপেন ভিপিএন ডিপিএন কমান্ড রান করার কোনো দরকার পড়ে না। মানে ওটা তো ওদের সার্ভারেই রান হচ্ছে মেশিন, ওই ভিপিএন কানেকশন টানেকশন সব করাই থাকে এর ভিতরে। ওকে, ওই অ্যাটাক বক্স মেশিন থেকে এই আইপিতে আপনি ডাইরেক্ট হিট করতে পারবেন। আর যখন আপনি নিজের কম্পিউটার থেকে করছেন তখন আগে ভিপিএন কানেকশন করে নিতে হবে। আচ্ছা, আমরা আমাদের কানেকশন করে ফেলি। আমি ভুল পাসওয়ার্ড টাইপ করেছি। সিকোয়েন্স কমপ্লিটেড, আমরা কাজ স্টার্ট করতে পারি। তো আমরা এই ট্যাবটা ক্লোজ করব না, কাটবো না, এখানে নতুন একটা ট্যাব অন করে নেব, কন্ট্রোল শিফট টি চেপে। তো এই ট্যাবে ভিপিএন কানেকশন থাকুক, আমরা আমাদের হ্যাকিং এর কাজটা এই ট্যাবে নতুন ট্যাবে করতে থাকবো। ওকে, তো আমাদের টার্গেটের একটা আইপি অ্যাড্রেস পেয়েছি। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, গতদিন ইনফরমেশন গ্যাদারিংটা বুঝেছিলাম, তাই না, যে বাইরের অনলাইনে আমি তথ্য সংগ্রহ করছি। তো সেখান থেকে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যেতে পারে। আপনারাও অ্যাসাইনমেন্টে ট্রাই করেছেন যে আচ্ছা আমি কি কি পাই না পাই, আমরা দেখেছি, তাই না, বিভিন্ন রকমের তথ্য পাওয়া যেতে পারে। ফোরাম থেকে আইপি নেটওয়ার্ক রিলেটেড বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে। রিয়েল লাইফে কাজের সময় যদি ক্লায়েন্ট আমাদেরকে বা এমন সিনারিও হয় যে আমাকে তেমন কোনো তথ্য প্রোভাইড করেনি, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগে ইনফরমেশন গ্যাদারিং এ ট্রাই আউট করে আসতে হবে, রাইট? কারণ আমাকে কোনো তথ্য দেয়নি, ব্ল্যাঙ্ক একটা খালি বলেছে অমুকরে টেস্ট করতে হবে, তাই না? এটা তো কমন সেন্স। আমাকে তথ্য দেয়নি, আমাকে একটা টেস্টিং এর কাজ করতে বলছে, আমাকে নিজ উদ্যোগে টেস্টিং মানে তথ্য সংগ্রহ করে নিতে হবে। কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট সরাসরি বলে দিতে পারে যে এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস আছে, এটাই তোমার টার্গেট, বা স্পেসিফিক করে বলে দিতে পারে যে শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যা আছে এই অংশে তুমি আক্রমণ করবে। ঠিক আছে, তো সে যখন স্পেসিফাই করে বলে দিয়েছে যে শুধু এতটুকু অংশে আক্রমণ, তখন তার আমার এই ফেজের দরকার নেই, রাইট? কারণ সে আমার ইনফরমেশন গ্যাদারিং করে আমি যা বের করব তা আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক এগুলোই তো বাইরে থেকে আমরা বেশি বের করার চেষ্টা করি, বা কোনো ক্রেডেনশিয়াল বা সেন্সিটিভ কিছু পাই কিনা, তো সেই তথ্যটা সে নিজেই দিয়ে দিচ্ছে। এতটুকু প্রোগ্রেস সে আমাকে নিজেই করিয়ে দিয়ে বলছে যে এবার টেস্ট করো। তো ওই সিনারিওতে আমাদের ইনফরমেশন গ্যাদারিং এর দরকার নেই। আর যদি তথ্য না দেয়, আমরা ইনফরমেশন গ্যাদারিং আগে করে নিব। আমাকে তথ্য দেয়নি বা আমার তথ্য লাগবে, আমরা ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করব। তো আইপি নেটওয়ার্ক বা এই রিলেটেড ইনফরমেশন যদি থাকে, ইদার ক্লায়েন্ট দিতে পারে অথবা আমরা নিজেরা ইনফরমেশন গ্যাদারিং করে পেতে পারি, যেটাই হোক, বিভিন্ন সিনারি হতে পারে, মাত্রই যেটা বোঝালাম। আমার নেটওয়ার্কের যে ইনফরমেশন পেয়েছি, আমরা এই জায়গাটাতে নেটওয়ার্ককে এবার স্ক্যান করব। ঠিক আছে, নেটওয়ার্কে কি আছে, কতটুক আছে, বা যে ডিভাইসের সাথে আমি কমিউনিকেশন করছি, এখন নেটওয়ার্কে থাকা সব ডিভাইস আমাকে রিপ্লাই দিবে তা কিন্তু না, তাই না? আমরা সেই যে বেসিক মডিউলে ফান্ডামেন্টাল যে বিষয় কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়েছিলাম, মনে আছে না আপনাদের?
কত কত ডিভাইস কিভাবে সাজানো থাকে, বিভিন্ন প্রোটোকল মেনে তারা কথা বলে, তাই না? আচ্ছা, আবার আমরা খুব চমৎকার একটা জিনিস দেখেছিলাম যে নেটওয়ার্কে আমাদের অ্যাড্রেস ট্রান্সলেশন হয়। তো আমি কার সাথে কথা বলছি ইন্টারনেটে, এটা বাইরে থেকে একদম বাইরে থেকে এটা বোঝাটাও মুশকিল। তো এরকম একটা সিনারিওতে, ওরকম একটা কন্ডিশনে আমার উদ্দেশ্য হচ্ছে যে বা যারা নেটওয়ার্কে আমার সাথে কথা বলছে, ওই প্রান্তের নেটওয়ার্কে থাকা আমাকে রিপ্লাই দিচ্ছে, তাদের সম্পর্কে আমি তথ্য বের করব। ঠিক আছে, ওই ডিভাইস নেটওয়ার্ক রিলেটেড তথ্য আমাকে বের করতে হবে, এটা হচ্ছে আমার গোল। তথ্য দিয়ে আমি কি করব? আমি ইনফরমেশন গ্যাদারিং এর ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমাদের এই ইনফরমেশনটা আসলে মেইন। যত তথ্য পাবো তত আমার অ্যাটাকের প্ল্যানিং করতে সুবিধা। ওকে, কারণ আমার কাছে তথ্য নাই, আমি জানি না তার বাসা কোথায়, আমি ইট পাটকেল কিভাবে মারবো, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। নেটওয়ার্কেও আমরা কি করব? তথ্য, নেটওয়ার্ক রিলেটেড তথ্য বোঝার জানার চেষ্টা করব। এই তথ্য বোঝার যে সময়ই হয়তো কোনো অ্যাটাক টেকনিক আমাদের মাথায় আসতে পারে, অথবা দেখা গেল যে না, এখানেও তেমন ভ্যালুয়েবল কোনো ফাইন্ডিংস পাইনি, আমাদের ফার্দার আরো ইনভেস্টিগেট করা দরকার। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, নো টেনশন, আরো কিছু স্টেপ আমাদের দরকার আছে। তো বেসিক্যালি কি হচ্ছে, আমি নেটওয়ার্কে স্ক্যান করব, নেটওয়ার্ক থেকে তথ্য নিব। ওকে, এই যে নেটওয়ার্কে স্ক্যান যে করব, আমরা এটা আগে আলোচনা করেছি, ও থাকুক এক পাশে, আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এর কথা বলবো। প্রথম বিষয় হলো, এটা একটা অ্যাক্টিভ টেকনিক। কিছু ক্ষেত্রে হতে পারে, মনে করুন এই যে ট্রাই হ্যাকমের ওয়েবসাইটে আমরা একটা মাত্রই দেখলাম না, ওরা যে ক্লাউডে একটা ভিএম দিচ্ছে আমাদেরকে রান করার জন্য। সাপোজ ওই ভিএম দিয়ে আপনি কোন একটা টার্গেটে অ্যাটাক দিলেন, ওই সিনারিওতে ভিএম থেকে টার্গেটে আক্রমণ হচ্ছে, তখন কিন্তু আর অ্যাক্টিভ টেকনিক থাকে না। ঠিক আছে, এটা তখন ওটা কিন্তু এক প্রকার প্যাসিভ হয়ে যাচ্ছে, কারণ অ্যাকচুয়াল ইউজার বা অ্যাকচুয়াল আমি, আমার কম্পিউটারের তথ্য আইপি অ্যাড্রেস যাচ্ছে না, এটা আমার কম্পিউটার আইপি অ্যাড্রেস তথ্য ট্রাই হ্যাকিং এর কাছে থাকছে, টার্গেটের কাছে আক্রমণের সময় এই ক্লাউড ভিএম এর আইপিটা যাচ্ছে। ওকে, এটা পার্সপেক্টিভ বোঝানোর জন্য বললাম যে এমন হতে পারে। আচ্ছা, আমাদের এটা আবার কেটে যাবে, আপনার আবার নতুন জয়েন করলে দেন বাকিটা বলছে। ভাইয়া এই প্রবলেমটা তো সলিউশন হলো কেটে দেওয়ার আবার